এবারে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। জেলে গিয়ে জীবন কৃষ্ণ সাহাকে জেরার প্রস্তুতি ইডির। ব্যাংক অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন, বিপুল অর্থ আত্মীয়ের অ্যাকাউন্টের মাধ্যমে নয় ছয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্ত্রীর ভাইয়ের নামেও অ্যাকাউন্ট, স্কিমে বিপুল টাকা বিনিয়োগ করে জীবন কৃষ্ণ সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, জেলে গিয়ে জীবন কৃষ্ণ সাহাকে জেরার প্রস্তুতি নিচ্ছে ইডি, ঠিক কোন কোন বিষয় নিয়ে জেরা হবে সূত্র মারফত কি কি জানতে পারছো তুমি? দেখো, প্রথমত জেল হেফাজতে গিয়েছে জীবন কৃষ্ণ সাহা। জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তাকে জেলে গিয়ে বিভিন্ন বিষয় জেরা করবে। তার মধ্যে অন্যতম এই যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এবং ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস, অর্থাৎ তার যে অবৈধ লেনদেন বা ইরেগুলার যে বিভিন্ন লেনদেন রয়েছে সেই লেনদেনগুলোর বিষয়েই জিজ্ঞাসাবাদ করবে। তার মধ্যে অন্যতম ইডি সূত্রে জানা যাচ্ছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তার এক আত্মীয়ের নামে অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টে ব্যাংকের একটি বড় ধরনের যে পরিষেবা বা বলা ভালো ব্যাংকিং স্কিম, সেই ব্যাংকিং স্কিমে ওয়ান টাইম একটা বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন এবং এই টাকা বিনিয়োগ করেছিলেন। এই বিনিয়োগ হয়েছিল তখন কিন্তু নিয়োগ দুর্নীতির এই পিরিয়ডটা চলছিল। তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকাই নিজের নামে রোলিং না করিয়ে আত্মীয়দের নামের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলিতে রোল করানো হতো বা যে সাইফনিং করানো হতো, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। এই রকম আরও কত ধরনের অ্যাকাউন্ট বা আরও কতগুলো অ্যাকাউন্ট, কি কি প্রকল্প বা কি কি স্কিমে বিনিয়োগ হয়েছে, গোটা বিষয়টা তথ্য কালেকশন করছে ইডি। সেই তথ্য সমৃদ্ধ নথি নিয়ে জেলে গিয়ে একেবারে জীবন কৃষ্ণ সাহার মুখোমুখি কনফ্রন্টেশন করাবে ইডি আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। বেশ সৈকত, ধন্যবাদ তোমাকে। কীর্তিমান জীবন কৃষ্ণ সাহা, গুণে তার নুনের ঘাটতি নেই। ৭৫ জনকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে এই জীবন কৃষ্ণ সাহা, এমনটাই কিন্তু প্রমাণ মিলেছে। আর অন্যদিকে একদম হাতে গরমে একাধিক প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। আর এরপরেও কি এই জীবন কৃষ্ণ সাহাকে আগলে রাখবে তৃণমূল? ইডির তদন্তে বড়ুয়া তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। চাকরি দেওয়ার নাম করে ৭৫ জনের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। জীবন কৃষ্ণ সাহা ২০১৬ যে চাকরির প্যানেল, সেই প্যানেলে ৭৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিল সেই চাকরির জন্য। কিন্তু এই যে প্যানেল ২০১৮ অবধি বৈধ ছিল, সেই প্যানেলে এই ৭৫ জনের নাম ছিল না। ঘুষ দেওয়ার পরও সেই ৭৫ জনের নাম ২০১৬ সালের প্যানেলে না তোলার অভিযোগ। ফলে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের নিয়োগের সুপারিশ করেছিলেন শান্তিপ্রসাদ সিনহার কাছে। কয়েকজনের চাকরিও হয়েছিল। জীবন কৃষ্ণ এরা তো তোলাবাজ, এরা তো ওই ট্যাক্স কালেক্টর থাকে না, পাড়ায় পাড়ায় ট্যাক্স কালেক্ট করার মতো এরা তোলাবাজি করেছেন এবং সবই হয়েছে তৃণমূলের পরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী। বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে জীবন এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেনের হদিশ পেয়েছে তদন্তকারীরা। সেই তথ্য যাচাই করতে ব্যাংকের লেনদেন ফরেনসিক অডিটে পাঠাচ্ছে ইডি। অডিট হলে কোন অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছিল, কবে কখন জমা পড়েছিল, শুধু তাই নয় কত টাকার নোট কতগুলি জমা পড়েছিল, সমস্ত ডিটেল পেয়ে যাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টাকা নিয়েও চাকরি দিতে না পারায় জীবনের কাছে টাকা ফেরত চাইতে যেত চাকরি প্রার্থীরা, কিন্তু সেই টাকা ফেরত দিতেও গায়ে জ্বর আসতো জীবনের। প্রকাশ্যে সেই ভিডিও। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, বললেন। আমি বললাম শরীর খারাপ স্যার, কবে থেকে আমরা 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। চুরি করে গলাবাজি করা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে এখনো তোলাই দেবে তৃণমূল? জীবন কৃষ্ণ এরাই তখন দলের সম্পদ, নিজেরা সমস্ত রকম ভাবে খেয়েছে, যত রকম ভাবে পেরেছে খেয়েছে। কোনো ভদ্রলোক আর যাই করুন
তৃণমূল করতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি। চাকরি দেওয়ার নামে দেদার তোলাবাজি করেছেন জীবন কৃষ্ণ সাহা। কার্যত সে কথা মেনেও নিয়েছেন ধৃত তৃণমূল বিধায়ক। এরপরও কিভাবে দলে বহাল তবিয়াতে থাকে এই দুর্নীতিগ্রস্তরা? এই চোরদেরই কি দলের সম্পদ বানিয়ে রেখে দেবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।